আজকে জীবনের সাথে আসলে প্রতিনিয়ত যুদ্ধ করে যে চলার গল্পটা বলবো, এটা হচ্ছে জীবনের চলার গল্পটাই বলবো। কোথায় কি কাজ করলাম, কোথায় কিভাবে কি করলাম, ছোট থেকে কিভাবে বড় হলাম, এই সব নিয়ে আজকে একটা গল্প বলবো। তবে অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখে যাবেন, অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ। তাহলে শুনেন আমার গল্পটা। প্রথম পর্ব, যখন আমার জীবনটা ছোট্ট একটা সময় ছিল, যখন আমি টাঙ্গাইল শহরে আমার গড়ে ওঠা, বড় হওয়া, যখন আমি ছোট থেকে একটু 5 বছরের মতো বয়স হলাম, তখন আমি টারোটিয়া ভাতকুড়া প্রাথমিক উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করলাম। ছোটবেলায় হয়তো চলাটা ওই রকম বাপের হাত ধরে হয় নাই ওই রকম। আমার বাপে ছোটোবেলায় হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে যে কোনো কারণবশত দুর্ঘটনাতে মারা গিয়েছিল। তারপরে থেকে এই জীবনটাকে যুদ্ধ করে চালিয়ে নিলাম। বেশ ক্লাস 1 থেকে 2-তে উঠলাম, 2 থেকে 3-তে উঠলাম, বেশ সুন্দর কাটতেছিল। হঠাৎ করে যখন আমাদের বাপ না থাকলে যা হয়, মানে একটু সংসারটাকে চালানোর জন্য বা কোনো যদি যতই থাক বাপ দাদার সম্পত্তি, আর্থিক যদি ইনকাম না থাকে, নগদ টাকার যদি ইনকাম না থাকে, তাহলে কিন্তু আসলেই ওখান থেকে উঠে আসাটা অনেক কষ্ট হয়। তো যখন আমি ক্লাস 4-এ উঠলাম, তখন আনুমানিক 2001 সাল হবে, হয়তো সম্ভবত 2001 সাল। তারপরে ওখান থেকে আমরা আমাদের নানির বাড়ির এলাকায় চলে আসলাম, যেহেতু আমাদের বাজারঘাট করার মতো, তারপরে আর্থিক মনে করেন যে ইনকামের যে একটা টাকা লাগে, ওই টাকাটার মতো এরকম একটা গার্জেন ছিল না। নানির বাড়িতে আসলাম, নানির বাড়িতে বেশ স্বাচ্ছন্দ্যে ছোট থেকে পড়ালেখা করে বড় হলাম। যখন আমি ক্লাস 10-এ উঠলাম, এসএসসি পরীক্ষা হয়তো দিব, বাট ওই সময়টা হয়তো আর হয়ে ওঠে নাই। আমি ওই সময় পড়ালেখা ছেড়ে আসলাম ঢাকায় ঘোরার জন্য। ঢাকায় ঘুরতে এসে যেটার প্রতিনিয়ত হলাম, যেটা আমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই হলো টাকাটা কীভাবে ইনকাম করতে হবে, বা টাকাটাকে কীভাবে ইনকাম করে ফ্যামিলিটাকে ভালোভাবে চালানো যায়। তো ওই সময়টা আমি পড়ালেখার টেনশনটা মাথা থেকে একদম ঝেড়ে দিলাম, যে এই সময় যদি আমি পড়ালেখা করতে থাকি, তাহলে আমার সংসারে হয়তো যা আর্থিক অবস্থা যা আছে, এটা হয়তো আমার পড়ালেখাতে যদি শেষ করে ফেলি, তাহলে আমার ভবিষ্যৎটা চলাটা হয়তো আরও কষ্টকর হয়ে যাবে। সেই কারণবশত কিন্তু আসলে ওটাও আমি ছেড়ে দিয়ে প্রথম আমি চাকরি করলাম গাজীপুর কোনাবাড়ি মৌচাক, যাই হোক ফ্যাক্টরির নাম না বললাম। ওখান থেকেই কিন্তু আমার চাকরির লাইফটা শুরু। তবে চাকরি করতে করতে আজকে এ পর্যন্ত 2026 সাল চলতেছে। বাট অনেক বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন যারাই আছে, তাদের সাথে সুসম্পর্কে এবং ভালোভাবে চলার জন্য চেষ্টা করি। অতএব এখন বর্তমান যে চাকরি করতেছি, এটা হচ্ছে নারায়ণগঞ্জ বুলতা গাউসিরিয়া। তবে আমার এই জীবনটার সাথে যুদ্ধ করে আসলে জীবনটাকে চালিয়ে নিয়ে আসা আমার মতো, আমি যদি এক কথায় বলি যে আমি জিরো থেকে একদম এখন যে পর্যন্ত আছি, আমি একদম জিরো থেকে এ পর্যন্ত আমি আসতে পারছি। বাট আমার এলাকায় কিছু কিছু লোকেও কিছু কিছু সময় বলে যে আসলে মামুন, তুমি যেভাবে বড় হয়েছ, এভাবে কিন্তু আসলেও অনেক ছেলেপেলে এখনও এলাকায় আছে যারা আমাদের সাথে পড়ালেখা করতেছে, তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে আমাদের মতো এরকম লাইফ ফিল হয়তো করতে পারতেছে না। বাট কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ পাকের দোয়ায়। তে আসলে প্রত্যেকটা মানুষের জীবনের কিছু কাহিনী থাকে, তে ছোট্ট একটা কাহিনী আমি বলে গেলাম। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।